আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি কিভাবে আপনি আপনার কম্পিউটারকে রকেটের গতিতে পরিচালনা করবেন সেই ট্রিক্সটা নিয়ে আজকে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে আমি আমার কম্পিউটারটাকে অতি দ্রুত গতিতে করার প্রক্রিয়া চালু করে দিয়েছি। এক ক্লিকে আপনি আপনার কম্পিউটারটাকে রকেটের গতিতে চালু করতে পারবেন। সেই প্রক্রিয়াটা আমরা করার জন্য কি করতে হবে? প্রথমে আমাদেরকে যেতে হবে মাই কম্পিউটারে রাইট মাউস ক্লিক করে নিউ টেক্সট নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টে ক্লিক করতে হবে। টেক্সট ডকুমেন্টে ক্লিক করে আমরা এখানে একটি কোড লিখব। কোডটা লিখে সেভ করব, ব্যাস আমাদের কাজটি হয়ে যাবে। কোডটা লিখে প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে আমরা ইকো লিখব, স্পেস অফ দিব, তারপর সিডি স্ল্যাশ দিব, এন্টার ট্রি এন্টার TR দিব, দেওয়ার পরে এন্টার দিব। এখন আমরা দেখে আসি আমাদের কম্পিউটারে কয়টি ড্রাইভ। সবগুলো ড্রাইভকে আমরা দ্রুত গতিতে রান করতে চাই, সেই জন্য আমরা প্রথমে কম্পিউটারে চলে যাই। মাই কম্পিউটারে গিয়ে দেখে আসি আমার এখানে ড্রাইভ আছে কয়টি, CDEFGH। টোটাল আমার কম্পিউটারে 6টা ড্রাইভ আছে। আমি 6টা ড্রাইভ ওখানে লিখবো। ট্রি লিখে এন্টার দিয়ে সি দিব, ক্লোন দিব, এন্টার দিব, ট্রি দিব, তারপরে ডি দিব, ক্লোন দিব, এন্টার দিব, ট্রি দিব, ই দিব, ক্লোন দিব, এন্টার দিব, ট্রি দিব, এন্টার দিব, ইর পরে এফ, ক্লোন, এন্টার ট্রি, এন্টার জি, ক্লোন, এন্টার ট্রি, এন্টার এইচ, ক্লোন, এন্টার ব্যাস আমাদের ছোট্ট একটি কোড লেখা হয়ে গেল। এরপর আমরা কি করব, ফাইলটি সেভ করব। সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে গিয়ে আমরা ফাইলটি সেভ করব। সেভ অ্যাজে গিয়ে আমরা ফাইলটি সেভ করছি। সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে এসে ফাইলটির নাম দিব হচ্ছে রিফ্রেশ .bat, একটি এক্সটেনশন দিব। খেয়াল রাখতে হবে .bat দেওয়ার সময় এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কাজ করবে না। .bat দিয়ে আমরা সেভ করব। ব্যাস আমাদের ফাইলটি রেডি হয়ে গেল। এখন আমরা শুধুমাত্র ডাবল ক্লিক করেই আমরা আমাদের পুরো কম্পিউটারটাকে ডাবল ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। এখন এক ক্লিকে আমাদের সম্পূর্ণ ফাইলটি রান করছে এবং আমাদের সম্পূর্ণ কম্পিউটারের প্রত্যেকটা ড্রাইভ রিফ্রেশ হয়ে যাচ্ছে। এর মাঝে আমাদের কম্পিউটার রকেটের গতিতে পরিচালিত হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি কোডের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারটাকে রিফ্রেশ করতে পারবেন। যখনই আপনি মনে করছেন কম্পিউটারটাকে রিফ্রেশ করা দরকার, তখনই আপনি আপনার এই ফাইলটি রান করে দিবেন। সম্পূর্ণ কম্পিউটারের ভেতরে যতগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভ রিফ্রেশ হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।